জাতীয় নির্বাচনে 4 আসনে কারচুপির অভিযোগ, আবেদন গ্রহণ করলেন হাইকোর্ট। দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। বরিশালে আইনজীবীদের আন্দোলনে আদালতে স্থবিরতা। শিগগিরই পুলিশে 10,000 কনস্টেবল নিয়োগ। স্বর্ণের দাম ওঠানামায় জাকাতদাতারা বিপাকে। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। গত 19 ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে এক বেঞ্চ এসব আবেদনের উপর শুনানি গ্রহণ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 3টি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4। অপরদিকে শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করেছে বিএনপি। বৃহস্পতিবার বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে আদেশ দিয়েছেন। একই সঙ্গে ওই আসনগুলোর নির্বাচনী মালামাল ইসিকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছেন আদালত। এর আগে ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4, শেরপুরের এক আসনে কারচুপির অভিযোগ এনে আসনগুলোর পরাজিত প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেন। আবেদনে ভোটের ফলাফল পুনর্গণনা চাওয়া হয়। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ ও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে অনুষ্ঠব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে সারা দেশের মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মের সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো। বরিশালে আওয়ামী লীগের নেতাদের জামিনকে কেন্দ্র করে বিএনপি পন্থী আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। টানা 3 দিন ধরে জেলা ও দায়রা জজ আদালতের প্রায় সব কোর্টে আইনজীবী উপস্থিতি নেই, যার ফলে বিচার কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি পন্থী আইনজীবীরা দাবি করছেন, তাদের বানানো ভিডিও দেখিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এর প্রতিবাদে তারা আদালত বর্জন করেছেন। বিচার প্রত্যাশীদের উপস্থিতিতে কয়েকটি কোর্ট কার্যক্রম চালু থাকলেও অধিকাংশ আদালতে কাজ হয়নি। এদিকে আদালত 9 আইনজীবীর বিরুদ্ধে অবমাননার রুল জারি করেছে এবং 12 জনের সনদ বাতিলের জন্য আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশ পুলিশে 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে পদক্ষেপ শুরু করা হবে। এর পাশাপাশি সাব ইন্সপেক্টর ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার নিয়োগও দেওয়া হবে, যা পরে ঘোষণা করা হবে। পুলিশ সার্জেন্টের 180টি শূন্য পদেও দ্রুত নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। রমজানের শুরুতে জাকাত প্রদানের প্রস্তুতি শুরু করেছে মুসলিম সম্প্রদায়। তবে স্বর্ণের দাম ওঠানামার কারণে জাকাতদাতারা বিপাকে পড়েছেন। জাকাত দেওয়ার যোগ্যতা নির্ধারণকারী নিসাব বেড়ে গেছে, আবার কারোর কাছে থাকা স্বর্ণের ওপর হিসাব করা অর্থের পরিমাণও বেড়েছে। চলতি বছরে নিসাব দাঁড়িয়েছে 85 গ্রাম স্বর্ণ বা প্রায় $15,000। জাকাতের হার মোট সম্পদের 2.5% স্বর্ণ থাকলে এর বর্তমান বাজার মূল্যের উপর হিসাব করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্থিতিশীলতার অভাবে স্বর্ণের দাম প্রায় প্রতিদিন ওঠানামা করছে, যা জাকাতদাতাদের জন্য বিভ্রান্তির কারণ হয়ে উঠেছে। সঠিক হিসাব ও নিসাব জানার জন্য নির্ভরযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা উত্তম। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 27 ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির ছোটখাটো বিনিয়োগ বা সম্পর্কের ক্ষেত্রে সাহসী পদক্ষেপ করলে লাভের সম্ভাবনা আছে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। বৃষ রাশি, নতুন ব্যবসায় বা আর্থিক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই করুন। কোনো পুরনো দায়িত্বের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি থাকতে পারে, তাই সাবধানতা জরুরি। মিথুন রাশির সৃজনশীল প্রকল্প ও যোগাযোগের ক্ষেত্রে আজ ঝুঁকি নেওয়া কিছুটা উপকারী, তবে কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি ঘটতে পারে। কর্কট রাশির সম্ভাবনা আছে প্রাচীন বন্ধন বা সম্পর্কের মধ্যে নতুন দিশা খুঁজে পাওয়ার। নিজেকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলবেন না। সিংহ রাশির ক্যারিয়ার ও নেতৃত্বের ক্ষেত্রে আজ ঝুঁকি গ্রহণ করলে স্বীকৃতি বা সুযোগ আসতে পারে, তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে।
কন্যা রাশির আজ বিশ্লেষণ এবং পরিকল্পনার দিনে ঝুঁকি কম রাখাই ভালো, ছোট ভুলও বড় সমস্যার রূপ নিতে পারে। তুলা রাশির সামাজিক সম্পর্ক ও পার্টনারশিপে আজ ঝুঁকি আছে, তবে সঠিক মেলামেশা ও সমঝোতায় বড় সুযোগ আসতে পারে। বৃশ্চিক রাশির আবেগ ও অন্তর্দৃষ্টির দিনে ঝুঁকি আছে, তবে এটি সঠিকভাবে কাজে লাগালে বড় রূপান্তর ঘটতে পারে। ধনু রাশির শিক্ষা, যাত্রা বা বিদেশ বিষয়ক ঝুঁকি কিছুটা থাকলেও সম্ভাবনা আছে নতুন দিশা বা অভিজ্ঞতা লাভের। মকর রাশির কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে ঝুঁকি থাকতে পারে, তবে ধৈর্য ও পরিকল্পনা অনুসরণ করলে সম্ভাবনা আছে স্থিতিশীলতা ও উন্নতির। কুম্ভ রাশির বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে, সম্ভাবনা আছে সৃজনশীলতা, উদ্যোগে নতুন সাফল্য। মীন রাশির আজ আবেগ ও স্বপ্নের জগতে ঝুঁকি থাকতে পারে, তবে যদি নিজের অন্তঃসত্ত্বাকে বিশ্বাস করেন সম্ভাবনা আছে নতুন দিশা ও সৃজনশীল সমাধান পেতে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলেও জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।